নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ বলতে পারেন। মমতা ব্যানার্জির একটি চিঠি আমাদের কাছে হাতে এসে পৌঁছেছে। সেই চিঠিটাই বুঝিয়ে দেবে যে মমতা ব্যানার্জি, সন্দীপ ঘোষ, তাদের সম্পর্কটা ঠিক কি। এই চিঠিটা প্রকাশ করেছে আজকে আমাদের হাতে। সেই চিঠিটা এসে পৌঁছেছে। সেই চিঠিটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মমতা ব্যানার্জি তার নিজস্ব প্যাডে, যে প্যাডে হিন্দি, উর্দু, বাংলা, ইংরেজি সেই প্যাডে রয়েছে ওপরের দিকে, মমতা ব্যানার্জি সেই প্যাডটা আপনাদেরকে, প্যাডে যে চিঠিটা দিয়েছেন সেটা হচ্ছে এই সন্দীপ ঘোষ, তাকে তিনি তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন 2022 সালে। সন্দীপ ঘোষকে, অর্থাৎ সন্দীপ ঘোষের সঙ্গে মমতা ব্যানার্জির এই যে মিষ্টি মধুর সম্পর্ক, এটা আজকে নয়, বহু পুরনো সম্পর্ক। সন্দীপ ঘোষ সম্পর্কে যখন অভিযোগ উঠেছে বারে বারে, সন্দীপ ঘোষ আজকেই নতুন এই ধরনের অন্যায়ের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, এটা আজকেই 2024 সালে এসে তা তো নয়। সন্দীপ ঘোষ এই অন্যায়ের, এই অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন বহুদিন ধরে। এই অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বহুদিন ধরে উঠছে। আর সেই সন্দীপ ঘোষকে মমতা ব্যানার্জি তিনি কার্যত তাকে তার জন্মদিনের চিঠি দিয়ে তাকে মমতা ব্যানার্জি বেস্ট উইশেস জানাচ্ছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। আরজি কর মেডিকেল কলেজের এই অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যিনি সব থেকে বেশি অপরাধ করেছেন, এবং এই অপরাধ 2024 সালে এসে করেছেন তা নয়, দীর্ঘদিন ধরে তিনি আরজি কর মেডিকেল কলেজে এই ধরনের অপরাধ চালিয়ে যাচ্ছেন এবং তার বিরুদ্ধে অভিযোগের আগে উঠেছে। এবং ওই যে টাকা নিয়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া, মরদেহ সেগুলো বাংলাদেশে পাচার করে দেওয়া, সিরিঞ্জ পাচার করে দেওয়া, নানাবিধ অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। মমতা ব্যানার্জি কেন এত উদ্বিগ্ন এখন অনেকটা বোঝা যাচ্ছে। সন্দীপ ঘোষকে, তাকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি কেন এত উত্তেজিত, কেন দ্রুত বডি দাহ করে দেওয়া হলো, কেন সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সিট গঠন করে সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করছে, এটা এখন পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। যত সময় যাচ্ছে তত বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জির এই কৌশল। আসলে সন্দীপ ঘোষ এই গোটা ঘটনার সঙ্গে তার যোগ রয়েছে। সন্দীপ ঘোষের অপরাধকে আড়াল করার জন্যই কি মমতা ব্যানার্জির এত তড়িঘড়ি সেই পরিবারের লোকজনদের হাতে বডি না দিয়ে, বডি তার পরিবারের লোকজন দাঁড়িয়ে থাকলো না, তৃণমূল কংগ্রেসের বিধায়ক সে দাঁড়িয়ে বডি দাহ করে দিল। এত বড় অপরাধ তৃণমূল কংগ্রেস করেছে, মমতা ব্যানার্জি করেছে, তারপরেও গলার শিরা ফুলিয়ে ইনি চিৎকার করে বাংলার মানুষকে বলার চেষ্টা করছে তিনি নাকি অপরাধীদের বিরুদ্ধে। একদিকে বলছেন বিচার চাই, অপরাধী যারা তারা শাস্তি পাক, উল্টো দিকে অপরাধীদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল সহ 21 জন নামি দামি তাদের ওই উকিলদেরকে ফিট করা হলো সুপ্রিম কোর্টে। আপনার ট্যাক্সের টাকায় সেই উকিল বাবুদের টাকা পেমেন্ট করা হলো এই আরজি কর মেডিকেল কলেজের অপরাধীদের বাঁচানোর জন্য। মমতা ব্যানার্জির এই মিথ্যাচার কতদিন চলবে বাংলার মানুষ জানতে চাইছে। তাই তো গোটা বাংলার মানুষ এখন বলছে দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। গোটা রাজ্য আজকে উত্তাল। এই মিথ্যাচারী ভণ্ড মমতা ব্যানার্জি, তিনি যে কত বড় ভণ্ড আজকের এই চিঠিটাতে প্রমাণিত। যে সন্দীপ ঘোষকে আড়াল করার জন্য, বাঁচানোর জন্য তিনি এই প্রক্রিয়াটা চালিয়েছেন। বডি দ্রুত দাহ করে দিয়েছেন যাতে কেউ ফেঁসে না যায়। এই অপরাধীদের বাঁচানোর জন্যই তার যে কৌশল, এটা কিন্তু এখন প্রমাণিত সত্য। ফলে গোটা বাংলার মানুষ এই গোটা অন্ধকারে, বাংলাকে যে গোটা অন্ধকারে ঠেলে দিয়েছে। বাংলার যদি এই তদন্ত পুলিশের হাতে থাকতো তাহলে কোনোদিনই অপরাধীরা দিনের আলো আসতো না, অপরাধীদের নাম দিনের আলো আসতো না। আর সন্দীপ ঘোষ যে এই অপরাধীদের মধ্যে একজন, এটা প্রমাণিত হচ্ছে এই চিঠি প্রমাণ করে দিচ্ছে মমতার সঙ্গে এই সন্দীপ ঘোষদের ঘনিষ্ঠতা কতটা। এবং এই ঘনিষ্ঠতা কিসের বিনিময়ে, কার জন্য? এসপি দাস কে সেই স্বাস্থ্য দপ্তরের ডাক্তার, যে গোটা স্বাস্থ্য দপ্তরটা পরিচালনা করে, সমস্ত কিছুর উত্তর খোঁজা চলছে। হয়তো উত্তর আমরা পেয়ে যাব কিছুদিনের মধ্যে। মেয়েটিকে আমরা হারালাম, কিন্তু এই যে গোটা পশ্চিম বাংলা জুড়ে যে নারকীয় অবস্থা তৈরি করেছে, এখানে সরকার বডি পর্যন্ত বেচে দেয়, মরদেহ বেচে সেখান থেকে কাটমানি খায়। এত বড় অপরাধী সরকার। আর পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষে, পশ্চিমবাংলা কেন গোটা ভারতবর্ষে করে কেউ কখনো দেখেছে কিনা আমরা অন্তত মনে করতে পারি না। সেই রকম একটা অপরাধীদের সরকার তৈরি হয়েছে। সেই সরকারকে পদত্যাগ করার জন্য, এই সরকারকে বিসর্জন দেওয়ার জন্য আগামী 27 তারিখ মানুষ
নবান্ন অভিযান করছে, 27 তারিখে এই সরকারের বিসর্জন হবে, এদিকেই গোটা বাংলা তাকিয়ে আছে। অপরাধীদের বিসর্জন হোক, বাংলার মানুষ চাইছে। আমাদের সেদিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।